চলো বদলে ফেলি সব ইতিহাস, না ফেরার সব কান্না মুছে এবার দাঁড়াবো ঘুরে। ব্রাজিল ঘুরে দাঁড়াতে চায় বিশ্বকাপ সেরাটা দিয়ে হেক্সা জয়ের অপেক্ষায়। কার্লো আনচেলত্তিও হোমওয়ার্কটা সারলেন দারুণভাবে, এমন এক স্কোয়াড সাজালেন যা প্রতিপক্ষের ঘুম দিবে উড়িয়ে। শুরুটা অ্যাটাকিং লাইন থেকেই করা যাক। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, মার্তিনেল্লি, হালের এই তারকাদের সঙ্গে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি। প্রতিপক্ষের জাল ছিঁড়ে বের হতে এটাই যথেষ্ট। মুখের কথা না, ব্রাজিলের এই লাইনটা সর্বেসর্বা। গড় বয়সে একেবারে তরুণ 25 বছরের এই গ্রুপটার মার্কেট ভ্যালু চোখে পড়ার মতো, ক্রস করেছে 500 মিলিয়ন ইউরো। দলের গুরুত্বপূর্ণ এই পজিশনের জন্য শখ সাজাতে একটু বেশি যে সময় দিয়েছেন কার্লো আনচেলত্তি। মিডফিল্ড পজিশনেও জায়গা পেয়েছেন হেভি ওয়েট প্লেয়াররা, যারা কিনা এখন ট্রান্সফার মার্কেটে হট কেক। ব্রুনো গুইমারেইস, ক্যাসেমিরো, দানিলো সান্তোসের সাথে লুকাস পাকেতার মতো তারকারা। ওদের ভ্যালু 165 মিলিয়ন ইউরো। মিডফিল্ডের যে ভারসাম্যতা থাকার দরকার ছিল, সে ব্যাপারটা নিশ্চিত করেছে কার্লো। ডিফেন্সের মার্কেট ভ্যালু আবার ছাড়িয়ে গেছে মিডফিল্ডকে, কারণ এখানে আছেন গাব্রিয়েল মেগালাইস, পিএসজির মার্কিনহসরা। ওদের মোট দাম 200 মিলিয়নের বেশি। তবে গোলকিপার পজিশনে ট্রান্সফার মার্কেটে খানিকটা পিছিয়ে আছে ব্রাজিল। আলিসন বেকারের 17 মিলিয়নই হাইয়েস্ট, সব মিলিয়ে 30 মিলিয়ন, যেখানে কিনা গেল বিশ্বকাপে ওদের ছিল 122 মিলিয়নেরও বেশি। পুরো স্কোয়াডের বর্তমান বাজার দর কম বেশি 908 মিলিয়ন ইউরো। অন্যদিকে 2022 বিশ্বকাপে স্কোয়াডের দাম ছিল 1.28 বিলিয়ন ইউরো। দুই স্কোয়াডের মধ্যে এত বড় পার্থক্যটা হয়েছে আসলে কোথায়? মূলত গেল বছরের বড় একটা অংশ এবারও বিশ্বকাপ খেলছে, কিন্তু ধরে রাখতে পারেনি মার্কেট ভ্যালু। 4 বছর আগে নেইমারের মার্কেট ভ্যালু ছিলেন 90 মিলিয়ন ইউরো, যা এবার নেমে গেছে 10 মিলিয়নে। দরপতনের এই সময়ের মধ্যেও ব্রাজিলের অ্যাটাকিং গ্রুপের দাম শুধু ঠিক আছে তা নয়, গেল আসরের থেকে বেড়েছে প্রায় 50 মিলিয়ন। দামে বেশ কম হলেও ব্রাজিলের শক্তি হয়নি ক্ষয়। নেইমারদের সঙ্গী হতে ভিনিসিয়াসরা হয়েছে আরও পরিণত। তাই ট্রান্সফার মার্কেটের এই দরপতন হয়তো দলটার পিছুটান হবে না। রাফিনহারা নিজেদের সেরাটা দিতে পারলে কার্লোর আন্ডারে এক ভিন্ন ব্রাজিলকে দেখার আশা সমর্থকরা করতেই পারে।